কালকে রাত ঠিক 12টার পরে আমরা আর এই ব্যানারটা দেখতে পাইনি। পরে এখানে টাঙানো ছিল, এখান থেকে উপরে এই থানার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমাদের ওপরের আধিকারিকদের জানিয়েছিলাম। অন্ধ বলতে এখানে ডিএমপি স্যার আর কে করতে পারে। একটা ছিঁড়েছিল, আমরা পরপর দুটো এখন লাগাবো। বন্ধুরা, আপনারা সকলেই জানেন অশোকনগর বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার হয়ে দাঁড়িয়েছিল আমাদের তাপস ব্যানার্জি। সেই উদ্দেশ্যে আমরা অশোকনগর রাজীবপুর এরিয়ার মধ্যে একটা তাপস ব্যানার্জি মহাশয়ের ব্যানার টাঙিয়েছিলাম রাজীবপুর খেলার মাঠ প্রাঙ্গণে। এই ব্যানারটি 3 দিন আগে আমরা লাগিয়েছিলাম, আর এই ব্যানারটি কালকে রাত ঠিক 12টার পরে আমরা আর এই ব্যানারটা দেখতে পাইনি। পরের দিন সকালবেলা এসে দেখি ব্যানারটা এখান থেকে, ক্যামেরাম্যানকে বলবো, এখানে টাঙানো ছিল, এখান থেকে উপরে এই খানার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সংযুক্ত মোর্চার যে ব্যানারটা এখন আমরা আবার নতুন করে লাগাচ্ছি। আর এই ব্যানারটা কারা ছিঁড়েছে আমরা যেহেতু এখনো প্রমাণ পাইনি, ওই কারণে আমরা আমাদের ওপরের আধিকারিকদের জানিয়েছিলাম। তারা আমাদেরকে বলেছে তোমরা টাঙাও আবার নতুন করে, আর আমরা নির্বাচন কমিশনারের কাছ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এখানে রয়েছে আমাদের রাজীবপুর বিরা গ্রাম পঞ্চায়েত এরিয়ার সভাপতি মাননীয় আসগার সাহেব, আইএসএফ এর নেতা। আচ্ছা আসগার ভাই, তোমার দুটো কথা বলছি। আজহার ভাই, ভুল, আজহার ভাই। আচ্ছা আজহার ভাই, এখানে তোমরা টাঙিয়েছিলে ঠিক কদিন আগে? 2-3 দিন আগে টাঙিয়েছিলে। আচ্ছা, এই ব্যানারটি কালকে বলছে যে 10টা পর্যন্ত এখানে টাঙানো ছিল, 10টা-11টার পর থেকে বলছে ব্যানারটা এখান থেকে ওখানে পড়েছিল ওই জায়গাটায়। এগুলো কারা করেছে বলে তোমার কোনো সন্দেহ আছে? অন্ধ বলতে এখানে টিএমসি স্যার আর কে করতে পারে, কেন সব দিক থেকে তো ভয় খাচ্ছে। সেই হিসেবে তো ওরাই খুলতে পারে, তাছাড়া তো আর খোলার মতন কেউ সাহস করবে বলে মনে হয় না। তার মানে উনি বলে বোঝাতে চাইলেন যে মনে হয় এখানকার শাসক দল ভয় পাচ্ছে। যেহেতু রাজীবপুরটা আমি দেখাতে বলবো, রাজীবপুরে দেখেন একটা ব্যানারের একটা পতাকা আইএসএফ এর থাকলে তার পাশে আসে 15টা পতাকা টাঙানো ছিল আর টাঙিয়েছে। আর আমাদের এখানে একটা ব্যানার ছিল, এই ব্যানারটা এখান থেকে তুলে নিয়ে ঠিক ওই জায়গাটায় ফেলে দেওয়া হয়। তা একটা ব্যানার যেখানে তুলে ফেলে দেওয়া হয়, আইএসএফ একটা, এদের মাত্র নওশাদ সিদ্দিকী একটা বিধায়ক, তাইতে এরা এত ভয় পাচ্ছে। একটা ব্যানার টাঙানোই ওরা খুঁড়ে পতাকাটাকে খুলে ওই জায়গাটায় ব্যানারটা ফেলে দিয়েছে। আপনারাই আগামী 29 তারিখ যে নির্বাচন আছে, আপনারা ভোট বাক্সে এই প্রতিবাদের জবাব আপনারা যোগ্য জবাব দেবেন আমরা আশা করি। আর আপনারা এই ব্যানারটা আবার নতুন করে টাঙানো হচ্ছে, আর পাশে আর একটা টাঙানো হবে, ওইটা দেখাও, ওইটা দেখাও। আপনারা জানেন আমরা এই 5 বছর ধরে আমাদের বিভিন্ন জায়গায় এই ব্যানার ফেস্টনগুলো, এই পতাকাগুলো ছিঁড়ে দেওয়া হয়। আমাদের আইএসএফ এর ব্যানারগুলো বিশেষ করে ছিঁড়ে দেওয়া হয়, আর এই ব্যানারগুলো একটা ওরা ছেড়ে আমরা 10টা করে লাগাই। সেই হিসাবে এখানে এই একটা ছিঁড়েছিল, আমরা পরপর দুটো এখন লাগাবো। আগামীতে যদি আবার ছেড়ে, আমরা জানি ছিঁড়বে, কারণ ওদের চামড়া মোটা হয়ে গেছে, ওরা মানুষরূপী জানোয়ার, রক্তে মনে হয় সমস্যা আছে। সেই উদ্দেশ্যে আমি বলছি, ওরা যদি আবার ছিঁড়ে দেয় আমরা আবার 4টে লাগাবো। ওদের পায়ের তলার মাটি যে অশোকনগর থেকে সরে গেছে, ওরা এটা বুঝতে পারছে, এটা তার জলজান্ত প্রমাণ। আমাদের একটা ব্যানার যদি খুলতে হয় আশেপাশে এত ব্যানার থাকতে, তাহলে ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, এটা জলজান্ত প্রমাণ। আপনি বলছেন যে এই বাঁশটা নেওয়ার চেষ্টা, হ্যাঁ, ওদের পায়ের তলা মাটি সরে যাচ্ছে, দাঁড়াবে কিভাবে? ওই জন্য এই ব্যানারের বাঁশটা নেওয়ার চেষ্টা করেছিল, এই বাঁশটা নিয়ে একটু দাঁড়ানোর চেষ্টা, এই আর কি। ওই জন্য যাই হোক, উনি কটূক্তি করে বলছেন হয়তো, কিংবা সিরিয়াসও হতে পারে। ওদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, ওরা হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারবে না, আর ওই জন্য এই ব্যানারের বাঁশগুলো খুলে নিয়ে এই বাঁশের সাপোর্টে দাঁড়াবার চেষ্টা করছে। 4টে বাঁশ ছিল, 2টো আছে, তার মানে 2টো বাঁশ গায়েব হয়ে গেছে, ব্যানারের বাঁশও চুরি হয়ে যাচ্ছে। এখন কারা করছে এটা তো আমরা জানি, কিন্তু আমরা প্রকাশ্যে কারোর নাম নিইনি আর নেবও না। রাখছি, ধন্যবাদ।